আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন আমি আপনাদের দেখাই দিব অনেকেই করলাম আমাদের কলতি বাবুতে কাজ করতে চায় বা ইউটিউবে ভিডিও দেখে চলে আসে। কিন্তু কিভাবে অ্যাকাউন্ট খোলা লাগবে, কিভাবে কাজ করা লাগবে এটা করলাম সঠিক নিয়মে জানে না। ঠিক আছে? তো এটা আপনার অনেকেই গেলাম আমরা অ্যাকাউন্ট খুলি। অ্যাকাউন্ট খুললে পাসওয়ার্ড চেঞ্জ করা লাগবে, উইথড্রল পিন কোড যে বসানো লাগবে এগুলো আমরা জানি না। তো কিভাবে করব তা A to Z আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব। আর যারা আমাদের কাছ থেকে সেটআপ নেন তাদেরকে যদি আমি এই ভিডিওটা দেই তাহলে একটু মনোযোগ দিয়ে দেখবেন। কারণ কিভাবে অ্যাকাউন্টগুলো খোলা লাগবে, কাজগুলো স্টার্ট দেওয়া লাগবে, A to Z সবাই দেখবেন। ঠিক আছে? তো সবাই দেখার ক্ষেত্রে কি হবে? সর্বপ্রথম আপনাদের করা লাগবে আপনার যার ভিডিও দেখেন, যার ভিডিও দেখে আপনার মনে চায় অ্যাকাউন্ট খোলার, তো তার রেফার লিঙ্কটা ইউজ করবেন। তো তার রেফার লিঙ্কটা আপনার যেকোনো জায়গায় আপনি পেয়ে যাবেন। ধরেন আমি আমার রেফার লিঙ্কটা ইউজ করি। ইউজ করার জন্য আপনি কি করব? এই যে এই রেফার লিঙ্কটা ধরেন আমার। তো এখন আমি এটা ইউজ করব নতুন একটা অ্যাকাউন্ট খোলার জন্য। আমরা কি করব? এই কলতি গল্পটা কেটে দিব এবং এই জায়গায় যাব। যাওয়ার পর আমরা এই জায়গায় সার্চ বক্সে গিয়ে আমরা লিঙ্কটা দিয়ে সার্চ করব। সার্চ করলে গেলাম আমাদের সামনে এরকমভাবে একটা অপশন চলে আসবে। এখন আপনারা কি করবেন? এই জায়গায় সাইন ইন ক্লিক করবেন। সাইন ইন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন, সরি আমার আগের অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে। এখন সাইন ইন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন কি এই যে রেজিস্টার লেখা আছে এই রেজিস্টার উপরে ক্লিক করবেন। রেজিস্টার উপরে ক্লিক করার পর আপনারা কি করবেন? আপনারা এই জায়গায় আপনাদের উপরে ইউজার নেম দিবেন। আপনি যে ইউজার নেমে খুলবেন ইউজার নেম দিবেন, নিচে আপনার জিমেল দিবেন। যে জিমেলটা একটা অ্যাকাউন্টের জন্য একটাই জিমেল। কথাটা বুঝতে পারলেন? তো আমি আপনাদেরকে এখন দেখাই দিব কিভাবে কি করবেন। কারণ আমি এই ভিডিওটা আবার আগেই রেকর্ড করছিলাম কিন্তু এটা স্টার্ট হয় নাই। না হইয়া করলাম আমি ভিডিও বানাইছিলাম। ওই ক্ষেত্রে গেলাম ভিডিওটা দিতে পারিনি। এইজন্য আবার নতুন করে ভিডিওটা বানানো লাগতেছে। তো আপনারা এই জায়গায় কি করবেন? আপনাদের ইউজার নেম দিবেন। এখন ইউজার নেমটা কি আমি আপনাদেরকে এই শিটে বুঝাই দিই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই জায়গায় ধরেন উপরে আপনার যার রেফারেল লিংক খুলবেন এই রেফারেল লিংকটা এই জায়গায় পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনারা কি করবেন? পেস্ট করার পরে এই জায়গায় আপনি কি করবেন? আমি আপনার A to Z সবকিছু বুঝাই দিই। এই জায়গায় আপনি লিখবেন কি ইউজার পাসওয়ার্ড। আপনি যে পাসওয়ার্ডগুলো সবগুলো আইডিতে ইউজ করবেন সেই পাসওয়ার্ডটা এই জায়গায় লিখবেন। ধরেন আমি এই পাসওয়ার্ডটা ইউজ করব। ঠিক আছে? তারপরে কি আপনার ইউজার নেম। ইউজার নেমটা ধরেন আমার নাম কালাম। তো কালাম দেওয়ার পরে এই কালাম নামে করলাম অনেকেরই অ্যাকাউন্ট আছে। ঠিক আছে? আপনার নামে করলাম অনেকেই কাজ করে বা অ্যাকাউন্ট আছে। তো আপনি কি করবেন? আপনি কি করবেন? 9001 দিবেন বা 8001 দিবেন বা 1001 দিবেন। এটা হচ্ছে আপনার ইচ্ছা। ঠিক আছে? দেওয়ার পরে আপনি কি হবে? এই যে এই ইউজার নেমে তো কারো মিলবে না। এক দেওয়া মানে হচ্ছে কি এটা হচ্ছে আপনার ১ নাম্বার অ্যাকাউন্ট। তারপর আপনার যদি দ্বিতীয় অ্যাকাউন্ট খুলতে চান, দ্বিতীয় অ্যাকাউন্ট খুলতে গেলে আপনি কি করবেন? এইটা ধরেন কপি করলাম, কপি করে আপনি নিচে আসলাম। নিচে আসার পরে এই জায়গায় পেস্ট করলাম, এই জায়গায় ২ দিয়ে দিলাম। ২ দিয়ে দিবেন। ১ এর জায়গায় ২ দিবেন, ২ এর জায়গায় ৩ দিবেন। এইভাবে যতটি অ্যাকাউন্ট খুলবেন সবগুলো এইভাবে খুলতে পারবেন। ঠিক আছে? এইভাবে খোলার পরে আপনারা এই শিটটা সেভ করে রাখবেন। এই জায়গায় সেভ বাটনে ক্লিক করে সেভ করে রাখবেন। তাহলে আপনার এই শিটটা মনে থাকবে এবং আপনি বুঝতে পারবেন কোন ইউজার নামে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়েছে বা কোন ইউজার নেমের ভিতরে আপনার ডলার আছে এইগুলো আপনি খেয়াল করতে পারবেন। তো এই জায়গায় ধরেন আমাদের এই ইউজার নেম এটা দিলাম। দেওয়ার পরে এই জায়গায় আমাদের যে জিমেল আছে আমরা জিমেলটা এই জায়গায় দিয়ে দিব। তো জিমেলটা আনবেন কিভাবে আমি বলি। আমরা জিমেলটা আনবো এইভাবে। ঠিক আছে? আমরা শীটটা এটা বড় করি। বড় করার পর আমরা এই যে থ্রি ডট এই জায়গায় ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এই যে জিমেল, জিমেলের জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই জায়গায় যে নামটা আছে সেই নামটার থেকে এই যে এই জিমেলটা আমরা এটা কপি করব। তো এটা আমরা কপি করলাম। কপি করার পর আমরা কি করব? এই জায়গায় চলে আসবো। আসার পরে এই জায়গায় আমরা জিমেইলের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পরে রেজিস্টার উপরে ক্লিক করে দিবেন আপনারা। রেজিস্টার উপরে ক্লিক করার পর এরকমভাবে ক্যাপচার চলে আসবে। ঠিক আছে? আমার কলম অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে। তবে আমি আপনাকে দেখাই দেই। এই জায়গায় বলতেছে যে ক্যামেল অ্যান্ড ওকেন। ঠিক আছে? এই লেখাটা আপনার মনোযোগ দিয়ে দেখবেন। যদি আপনি না বুঝেন এই লেখাটা কপি করবেন। কপি করার পর আপনি চলে যাবেন আপনার ট্রান্সলেটে। ট্রান্সলেটের মাধ্যমে যদি এই জায়গায় আমরা এটা পেস্ট করে দেই, আ ধরেন আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে দেখেন এখানে কি লেখা আছে উড অ্যান্ড মহাসাগর। মানে উড অ্যান্ড মহাসাগরের কথা যখন বলছে তখন আমরা এই জায়গায় চলে আসি। আসার পরে এই যে দেখেন একটা উড মহাসাগরের ভিতরে আর আছে আর মহাসাগরের কাছে আছে। ঠিক আছে? এই যে এই ২ টা হইলো আর কোনো আছে আর নাই। তো আমরা যদি নেক্সট পেজে যাই তাহলে আবার দেখতে পারবেন এই জায়গায় আছে কিনা এই জায়গায় আবার ২ টা আছে। ঠিক আছে? তাছাড়া করলাম নাই তারপর ভেরিফাই তে ক্লিক করলে গেলাম আপনাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। যদি ভুল হয় আরেকবার ট্রাই করবেন এইভাবে ২-৩ বার ট্রাই করলে গেলাম হয়ে যাবে। হওয়ার পর আপনি কি করবেন? আপনার চলে আসবেন গুলা এরকম পেজে। অ্যাকাউন্টটা খোলার পরে এরকম পেজে চলে আসবেন আবার সুন্দরভাবে। তারপর আপনি কি করবেন? এই রিকভারিতে ক্লিক করবেন। রিকভারি ক্লিক করার পরে আপনাদের যে জিমেইলটা আছে সেই জিমেইলটা আবার বসায় দিবেন। যে জিমেইলটাতে অ্যাকাউন্ট খুলছেন এই জিমেইলটাতে বসানোর পর আপনারা আবার রিকভারিতে ক্লিক করবেন।
ধরেন আমরা এই যে জিমেলটা বসানোর পরে যদি আমরা রিকভারিতে ক্লিক করি, ক্লিক করার পর আমাদের নিয়ে যাবে ২ টা অপশনে, ঠিক আছে? ওই জায়গায় বলবে আপনার কোড এবং পাসওয়ার্ড চেঞ্জ বা যেকোনো একটা বলবে। আমি প্রথমে বলি, এই যে আপনাদের ১ম মেসেজটা আসবে অ্যাকাউন্টটা খোলার পর এরকম একটা মেসেজ। এই জায়গায় লেখা আছে যে এই ইউজার নেমটা খুলছি এবং এই যে আমাদের পাসওয়ার্ডটা ওরা সাজেস্ট করে দিছে এটা। ঠিক আছে? আমরা যে সময় রিকভার করব, জিমেলটা রিকভার করব, রিকভার করলে আমাদের লেখা আসবে এই যে পাসওয়ার্ড চেঞ্জ, এই অপশনটা চলে আসবে। এই অপশনটা চলে আসলে আপনি এই কোডটা আপনার উপরে বসাবেন এবং নিচে আপনাদের যে অপশনটা আসবে ওটা পাসওয়ার্ডে, ওই জায়গায় আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ঠিক আছে? আপনি ওই জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দিয়ে দিলে আপনাদের সুবিধা হবে, আপনার মন মতন একটা পাসওয়ার্ড, তাহলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? চেঞ্জ হওয়ার পরে আপনারা দেখতে পারেন, ধরেন আমাদের অ্যাকাউন্টটা এখন খোলা হয়ে গেছে, চেঞ্জ করে ফেললাম, করার পর আমরা কি করব, অ্যাকাউন্টটা লগ ইন করবো। তো আপনারা কি করবেন, এভাবে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা দেখতে পাবেন এই জায়গায় কি আছে, বেলুন অ্যান্ড মার্চ নাকি যাই হোক, যা লেখছে লেখছে। তো আমরা এই জায়গায় দিয়ে দিলাম, এই জায়গায় দিয়ে দিলাম বেলুন, এটা না। তো আমরা এই ৩ টা দেওয়ার পরে দেখলাম যে যদি আমাদের এই যে ভুল হয়ে গেছে, তো আমরা আবার নতুন করে ট্রাই করব। তো আমাদেরকে যেটা বলতেছে বেলুন, এই যে এই টাইপে করলাম নাই। তো আমরা এই টাইপে চলে আসবে, এই টাইপে দেখবো আসে কিনা। যদি এই টাইপে না থাকে তো আমরা যেকোনো একটা বেলুন দিয়ে দিলাম। দেখেন আমাদের অ্যাকাউন্ট যদি ভুল হয়ে থাকে, এই যে ক্যামেল এন ওকেন, ক্যামেল এন ওকেন বলতে মহাসাগর, এই যে। তো আমরা এই সেম ভাবে দিচ্ছি, আমাদের বলতেছে এটা ভুল। এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। ঠিক আছে? অ্যাকাউন্টটা খোলা হওয়ার পর কি আপনি ফার্স্ট অফ অল কি করবেন, সবাই এই জিনিসটা ভুল করে, আমরা এখন কি করলাম, অ্যাকাউন্ট খুললাম, তারপর পাসওয়ার্ড চেঞ্জ করলাম, এখন উইথড্রয়াল পিন কোডটা। তো আমরা এই জায়গায় কি করব, অ্যাকাউন্টে ক্লিক করব। অ্যাকাউন্টে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পারবেন একটা অপশন দেওয়া থাকে উইথড্রল পিন কোড বসানোর মতো, ওই জায়গায় আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার ৪ ডিজিটের যে পিন কোডটা আছে সেই পিন কোডটা বসাই দিবেন। আপনি কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, ৪ ডিজিটের যে পিন কোডটা আছে সেটা বসাই দিবেন। বসানোর পরে আপনার অটোমেটিক একটা মেসেজ যাবে। ঠিক আছে? এই যে দেখেন আমাদের কলেতে বলবো যে মেসেজটা আছে, এই মেসেজটা আসবে, এই যে কোড, এই কোডটা আপনি কপি করবেন, কপি করে বসায় দিলে আপনার এরকম সাকসেসফুল হয়ে যাবে। দেখেন এরকম সাকসেসফুল হয়ে যাবে। তারপরে আপনার এই যে শেষ, কারণ এখন আর আমার এই জিমেলটা দরকার নেই। এই জিমেলটা কি কারণে দরকার নেই, আমাদের অ্যাকাউন্টও আছে, ইউজার নেমও আছে, পাসওয়ার্ডও আছে, পিন কোডও আছে, ৩টা জিনিসই আছে। তাহলে আমাদের জিমেল আর দরকার নেই, এই জায়গায় রিকভার করার মতন কোনো অপশনও নাই। ঠিক আছে? এখন আপনার পাসওয়ার্ড যদি আপনার পাসওয়ার্ড যদি আমি জানি, তাহলে আমি এই জায়গায় চেঞ্জ পাসওয়ার্ড করতে পারবো। কিন্তু উইথড্রয়াল যে ৪ ডিজিটের কোডটা আছে সেটা আমি চেঞ্জ করতে পারবো না, কারণ কি এই অপশনটা এই জায়গায় বন্ধ। দেখতে পাচ্ছেন? এই অপশনটা বন্ধ। এই জিনিসটা চেঞ্জ করার মতন ক্ষমতা নেই। এখন আপনার কাজ কিভাবে স্টার্ট দিবেন আমি আপনাদের দেখাই দেই। কাজ স্টার্ট দেওয়ার জন্য আপনার এই যে হোম পেজে চলে আসবেন। আসার পর দেখতে পারবেন আপনার এই সবগুলো এরকম অন থাকবে। আপনারা একটু খেয়াল করেন। এই সবগুলো অন থাকবে। অন থাকলে আপনারা কি করবেন? এই যে উপরের যেটা আছে এটা অনই রাখবেন। এই যে সলভ ইমেজ ক্যাপচার যেটা আছে এটা অফ রাখবেন। অফ রাখার কারণটা কি? এটা যদি আপনি ৩ বার ভুল করেন তাহলে অ্যাকাউন্টে ব্যান করে দিবে। এর লাগি এটা অফ রাখবেন। আর যারা ম্যানুয়ালি কাজ করবেন হাত দিয়ে, তারা এই যে দেখেন ফান ক্যাপচার যেটা আছে সেটা অন রাখবেন। তাহলে ম্যানুয়ালি হাত দিয়ে কাজ করতে পারবেন। আর এক্সটেনশনের মাধ্যমে যারা কাজ করবেন তারা এটা অফ রাখবেন। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। তারপরে এই যে ইমেজ, এটাও অফ রাখবেন। ৩ বার ভুল হলে অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা বেশি। তো এই জিনিসটা অফ রাখবেন। আর এই যে দেখতেছেন ইমেজ, যারা এক্সটেনশনের মাধ্যমে কাজ করবেন বা হাত দিয়ে কাজ করবেন, এটা অনও রাখতে পারেন, অফও রাখতে পারেন। এটা হচ্ছে আপনাদের কাছে। ঠিক আছে? আর আরেকটা জিনিস খেয়াল করবেন, এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনাদের লেখা আছে এই যে লাস্ট আপডেট নিচে ২০২৬ ৬/৭। ঠিক আছে? দেওয়ার পরে এটা ভার্সন বলছে। ফিক্সড ভার্সন হচ্ছে কলতি বলবো যে এক্সটেনশন আছে 3.36, আর ক্রোমের ভার্সন লাগবে 48। ঠিক আছে? 48 ভার্সনের ভিতরে এটা কাজ করবে। এবং আপনাদের যে ইয়েটা আছে, এই জায়গায় বলতেছে 2026/2/16, তার মানে ৪ মাস ব্যবধানে এটা আপডেট নিয়েছে। ঠিক আছে? এই জিনিসটা খেয়াল রাখবেন। তারপরে এই জায়গায় লিখতে আছে কি যে 3.35, 3.35 এর ভিতরে কাজ করবে 44 ভার্সনে। এই জিনিসগুলো আপনি খেয়াল রেখে কাজ করতে পারবেন। এই যে 43 ভার্সনের সাথে কত ক্রোম, 43-45 ভার্সনের ক্রোম এই জায়গাতে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন 43-44 পয়েন্টে এই জায়গায় ডাউনলোড করে নিতে পারেন, আর বাকিগুলো এই জায়গায় দেখে নিতে পারেন। সমস্যা নেই, এগুলো দেখবেন, দেখার পরে এগুলো পড়বেন। পড়ার পর আপনি কি করবেন, কাজটা স্টার্ট দিবেন। কাজটা স্টার্ট দেওয়ার পর আপনি কি করবেন, এই যে সবাই নিউটিউবে কাজ করবেন। ধরেন আমি নিউটিউবে কাজ করলাম, করার পর আপনি কি করবেন, এই যে জুম সাইজটা আছে, এই জুম সাইজ দেখেন আমার কাজ চলে আসছে অটোমেটিক। এই যে কাজ
আপনাদের সামনে কাজ সলভ। এবং এই যে এই ক্যাপচারটা আসলে কি করবেন, আপনি হাত দিয়ে কাজটা করে দেওয়া লাগবে। এটা যদি ভুল করেন তাহলে আপনার অ্যাকাউন্টের ইনকাম কম আসবে, সবকিছু কম আসবে। আর উপরে দেখছেন টাইম কাউন্টটা হচ্ছে এটার আগে, এর লাগছে বুট, পানির ভিতরে যে বুটগুলো আছে সেই বুট আমরা দিয়ে দিলাম এবং সাবমিট দিয়ে দিলাম। দেখেন এখন গেলাম আমাদের কাজ অটোমেটিক আসতেই থাকবে এবং দ্রুত কাজ করতে থাকবে। তো আপনার গেলাম এইভাবে কাজগুলো করতে পারবেন। দেখেন আমি আপনাদের সামনে নতুন একটা অ্যাকাউন্ট খুলে গেলাম কাজ করতে, এই যে রিক্যাপচার যারা হাত দিয়ে করবেন এটা হাতের জন্য, আর যারা বট দিয়ে কাজ করবেন অটোমেটিক করলাম এটা বট দিয়ে হয়ে যাবে, ঠিক আছে, এটা টেনশন করার দরকার নেই। এরা এই যে আরেকটা আছে, দেখেন এটা গুলো ভেরিফাই হয়ে গেছে। তো আপনারা গুলো সেম ভাবে এইভাবে কাজ করতে পারবেন এইভাবে। আর জুম সাইজটা গুলো সবাইকে বলি যে 33 রাখবেন, জুম সাইজটা 33 রাখবেন। এক্সটেনশনের মাধ্যমে যারা আমার কাছ থেকে সেটআপ নেবেন তারাও 33 রাখবেন, যারা আপনার ম্যানুয়ালি কাজ করবেন তারা 33 বা 67 রাখবেন। এটা হচ্ছে আপনাদের ইচ্ছা, ঠিক আছে। তো এইভাবে রেখে গেলাম আপনারা কাজ করবেন। আর আরেকটা কথা, যদি আপনাদের রেফারেলিংটা দরকার, এখন আপনাদের রেফারেলিংটা দরকার, আপনারা তো আমার রেফারেলিং অ্যাকাউন্ট খুলছেন বা আরেকজনের অ্যাকাউন্ট রেফারেলিংটা খুলছেন। তো এখন কি করবেন, এই যে রেফারেলিং এই জায়গায় আছে, এই জায়গায় লিঙ্ক ইজ স্টার্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের যে রেফার লিঙ্কটা আছে সেটা চলে আসবে। ধরেন আমার এটা আমি বাদ দিয়ে অন আবার করবো, জেনারেট লিঙ্কের উপরে ক্লিক করব। জেনারেট লিঙ্কের উপরে ক্লিক করলে দেখেন আমাদের আরেকটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে, ঠিক আছে, এই যে নিচেরটা আমাদের লিঙ্কটা জেনারেট হয়ে গেছে। এখন আমরা এটা কপি করব, কপি করে আমরা আমাদের যে শীট আছে এই শীটের ভিতরে আমরা রেখে দিতে পারবো। আমাদের এটা কেটে দেবো, কেটে দেওয়ার পর আমরা এটা রেখে দেবো, রেখার পরে এইটাতে আমরা বাকি এই অ্যাকাউন্টগুলো খুলবো, ঠিক আছে। এই জিনিসগুলো সবাই মাথায় রাখবেন এবং এইগুলো মেনে আপনারা কাজ করবেন। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আহ আর পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলগুলো অবশ্যই জয়েন থাকবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে এটা, আর হচ্ছে কলতি বাবলুর জন্য ফ্রি টেলিগ্রাম চ্যানেল হচ্ছে এটা, ঠিক আছে। এগুলোর ভিতরে অবশ্যই জয়েন থাকবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।